আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকের এই গল্প সম্পূর্ণ শোনার অনুরোধ রইল। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহর রহমতের ছায়াতলে ঘেরা সেই গ্রামটির নাম শালবন। চারদিকে শালগাছ, পুরনো আম গাছ, বাঁশঝাড় আর ধানের ক্ষেত। ভোর হলে কুয়াশা নেমে আসে, নরম ও সাদা চাদরের মতো। দূরের মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে এলে মনে হয় পুরো গ্রাম যেন ধীরে ধীরে জেগে উঠছে আল্লাহর নামে। মাটির ঘরগুলোর চুলা থেকে ধোঁয়া উঠে আকাশের দিকে মিলিয়ে যায়। কাঁচা রাস্তার ধুলো তখনও উঠতে শুরু করেনি, শুধু শিশির ভেজা ঘাসে পায়ের শব্দ শোনা যায়। এই গ্রামেরই এক তরুণ মিহাত, বয়স ২০, চোখে গভীর স্থিরতা, মুখে কম কথা। তার হাতেই যেন লুকিয়ে আছে পুরনো দিনের গল্প। সে কাঠের ওপর নকশা ফুটিয়ে তোলে, এমন সূক্ষ্ম, এমন জীবন্ত নকশা যেন কাঠের ভেতর থেকে নিজেই জন্ম নিচ্ছে ফুল, লতা আর ইতিহাসের রেখা। গ্রামের মানুষ বলে মিহাতের হাতে আল্লাহর রহমতের বরকত আছে। মিহাতের ঘরটা খুব বড় নয়, মাটির দেয়াল, টিনের ছাউনি, জানালার পাশে ছোট্ট এক কর্মশালা, কয়েকটা ছেনি, একটা হাতুড়ি, কিছু শালকাঠ আর গামারি কাঠের টুকরো। ভোরের আলো যখন কাঠের উপর পড়ে তখন সে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে। তার মনে হয় প্রতিটি কাঠের ভেতরে আলাদা একটা ছবি লুকিয়ে আছে, সে শুধু সেটাকে বের করে আনে। ফজরের নামাজ শেষে সে কাজ শুরু করে। টুক 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 ছেনির আঘাতে কাঠের গায়ে দাগ পড়ে, তারপর ধীরে ধীরে ফুটে ওঠে নকশা। বাইলে তখন গরু মাঠে যাচ্ছে, কৃষকেরা লাঙল কাঁধে নিয়ে হাঁটছে, নারীরা কলসি হাতে পুকুরে যাচ্ছে। গ্রামের পরিবেশ তার কাজের সঙ্গে মিশে যায়। পাখির ডাক, বাতাসের শব্দ, দূরের মানুষের কথাবার্তা সবই যেন তার ছেনির তাল মিলিয়ে বাজে। মিহাত ছোটবেলা থেকে আগের জামানার গল্প শুনে বড় হয়েছে। তার দাদা ছিলেন বিখ্যাত কাঠশিল্পী। তখন বিদ্যুৎ ছিল না, যন্ত্র ছিল না। লণ্ঠনের আলোয় বসে বসে তিনি দরজা, খাট, মসজিদের মিম্বারে নকশা তুলতেন। গ্রামের বৃদ্ধরা এখনও বলেন আগের জামানার কাজের মধ্যে প্রাণ ছিল। সেই প্রাণটুকুই ধরে রাখতে চায় মিহাত। সে আধুনিক নকশা শিখতে পারত, শহরের ডিজাইন কপি করতে পারত, কিন্তু তার মন পড়ে থাকে পুরনো দিনের লতায়, আরবি হরফে, জ্যামিতিক কারুকাজে। একদিন গ্রামের মসজিদের ইমাম তাকে ডেকে বললেন নতুন মিম্বারের কাজ করতে। মিহাত নীরবে রাজি হল। কয়েকদিন ধরে সে মসজিদেই সময় কাটালো। মিনারের ছায়া, আজানের সুর, নামাজিদের পায়ের শব্দ সব তার ভেতরে গভীর অনুভূতি জাগালো। সে যখন কাঠে নকশা কাটছিল মনে হচ্ছিল প্রতিটি রেখাই যেন ইবাদতের অংশ। কাজ শেষ হলে পুরো গ্রাম দেখতে এলো। মিম্বারের গায়ে সূক্ষ্ম লতাপাতা, মাঝখানে ক্যালিগ্রাফির মতো করে খোদাই করা আয়াত। অনেকের চোখে পানি এসে গেল। কেউ বলল এ তো আগের জামানার কাজের মতোই। সেই দিন মিহাত বুঝল তার কাজ শুধু রুটি রুজির জন্য নয়, এটা দায়িত্ব, এটা ঐতিহ্য বাঁচিয়ে রাখার পথ। তবুও সময় বদলাচ্ছে। শালবনে নতুন রাস্তা হচ্ছে, পাশের উপজেলা থেকে ব্যবসায়ীরা আসে। তারা চায় নতুন ডিজাইন, চকচকে পালিশ, শহুরে স্টাইল। এক ব্যবসায়ী একদিন এসে বলল, তুমি শহরে গেলে অনেক নাম করতে পারবে, এখানে পড়ে থাকলে লাভ কি? কথাটা মিহাতের মনে দাগ কাটল। সত্যিই তো, শহরে গেলে হয়তো বড় দোকান হবে, টাকা হবে, পরিচিতি হবে, কিন্তু তখন কি সে ভোরের কুয়াশা পাবে, খালের পাড়ের নীরবতা, আজানের ধ্বনি ভেসে আসা সেই শান্ত সকাল? সন্ধ্যায় সে প্রায়ই খালের পাড়ে যায়। শীতের সময় পানি কমে যায়, কচুরিপানা ভেসে থাকে। সূর্য ডুবলে আকাশ লাল হয়ে ওঠে, পাখিরা নিড়ে ফেরে। সে বসে বসে ভাবে তার ভবিষ্যৎ কোথায়, শহরের আলোয় নাকি গ্রামের মাটির গন্ধে? তার হাতের কাজ দিন দিন ছড়িয়ে পড়ে। কেউ খাট বানাতে দেয়, কেউ দরজায় নকশা করতে দেয়, কেউ বিয়ের উপহার হিসেবে কাঠের বাক্স বানাতে বলে। প্রতিটি কাজেই সে সময় নেয়, তাড়াহুড়ো করে না। তার বিশ্বাস ভালো কাজ ধৈর্য চায়, যেমন আগের জমানার মানুষ সময় নিয়ে কাজ করত। এক রাতে লণ্ঠনের আলোয় কাজ করতে করতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। চারদিকে অন্ধকার, শুধু ঝিঝি পোকার ডাক। সে হাত থামালো না। লণ্ঠনের হলুদ আলোয় কাঠের ওপর ছায়া পড়ে অদ্ভুত সৌন্দর্য তৈরি করল। তার মনে হলো এভাবেই তো তার দাদা কাজ করতেন, সেই একই পরিবেশ, একই ধৈর্য, একই নিবেদন। সে যেন সময়ের সেতু হয়ে দাঁড়িয়ে আছে, আগের জমানা আর বর্তমানের মাঝে। কয়েক সপ্তাহ পর সেই ব্যবসায়ী বড় অর্ডার দিল। একটি খাট, একটি আলমারি, একটি দরজা, সব কিছুতেই পুরনো দিনের কারুকাজ চাই। কাজ করতে করতে মিহাত বুঝল
তার হাতের প্রতিটি আঘাতে শুধু কাঠ নয়, তার নিজের জীবনও গড়ে উঠছে। সে সিদ্ধান্ত নিতে দেরি করল না। শহরে যাবে না, অন্তত এখনই নয়। তার জায়গা এই শালবনেই। কারণ সে জানে তার শিল্পের প্রাণ এই গ্রামের পরিবেশেই। ভোরের কুয়াশা, বিকেলের ধানের গন্ধ, সন্ধ্যার আজান, এসব ছাড়া তার নকশা অসম্পূর্ণ। আল্লাহর রহমতের ছায়াতলে বড় হওয়া এই তরুণ তার হাতের শিল্প দিয়ে শুধু কাঠে নকশা আঁকে না, আঁকে তার গ্রামের ইতিহাস, তার বিশ্বাস, তার শিকড়। রাত গভীর হয়, আকাশে তারা জ্বলে, দূরে কুকুরের ডাক শোনা যায়। মিহাত ছেনি নামিয়ে কাজের দিকে তাকায়। অর্ধ সমাপ্ত নকশার ভেতরে যেন সে নিজের ভবিষ্যৎ দেখতে পায়, সাধারণ, নীরব, কিন্তু গভীর। সে ধীরে ধীরে হাত বুলিয়ে দেয় কাঠের ওপর, তারপর আকাশের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, সবই তোমার রহমত। শালবনের বাতাস নিঃশব্দে বয়ে যায়, আর সেই নীরবতার ভেতর মিহাতের ছেনির শব্দ মিলিয়ে যায় গ্রামের হৃদস্পন্দনের সঙ্গে। আল্লাহর রহমতের ছায়াতলে। আল্লাহর রহমতের ছায়াতলে শালবনের দিনগুলো বদলাতে শুরু করলেও গ্রামের ভেতরের নীরব সৌন্দর্য এখনও অটুট। কাঁচা রাস্তার অনেকটা অংশে ইট বসেছে, বাজারে দু একটা নতুন দোকান উঠেছে, মোবাইল টাওয়ারও দূরে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তবুও ভোর হলে আগের মতোই আজানের ধ্বনি কুয়াশার বুক চিরে ছড়িয়ে পড়ে, আর ধানের ক্ষেতে শিশির ঝলমল করে ওঠে প্রথম সূর্যের আলোয়। এই চিরচেনা পরিবেশেই মিহাত তার জীবন আর শিল্পকে আরও গভীর করে গড়ে তুলছে। মিহাত এখন গ্রামে সুপরিচিত কাঠশিল্পী। বয়স 20 হলেও তার কাজে এক ধরনের পরিপক্কতা এসেছে। সে আর শুধু ছোটখাটো জিনিসে নকশা তোলে না, এখন বড় বড় কাজ তার হাতে আসে। আশপাশের 3-4টি গ্রাম থেকেও মানুষ আসে অর্ডার দিতে। কেউ বিয়ের খাট বানাতে চায়, কেউ নতুন ঘরের দরজায় ঐতিহ্যবাহী কারুকাজ চায়, কেউ আবার কোরআন শরীফ রাখার জন্য বিশেষ রেহেল বানাতে বলে। তার কর্মশালাটাও একটু বড় হয়েছে। আগের ছোট্ট কোণের জায়গায় এখন আলাদা টিনশেড ঘর, ভেতরে কাঠের গন্ধ মিশে থাকে সারাক্ষণ। শাল, সেগুন, গামারি, বিভিন্ন কাঠ সুন্দর করে সাজানো। দেয়ালে ঝুলছে বিভিন্ন মাপের ছেনি, জানালা দিয়ে আলো ঢোকে তির্যকভাবে, আর সেই আলোতে উড়তে থাকা কাঠের গুঁড়োগুলো ঝিলমিল করে ওঠে প্রথম সূর্যের আলোয়। এই চিরচেনা পরিবেশেই মিহাত তার জীবন আর শিল্পকে আরও গভীর করে গড়ে তুলছে। একদিন বিকেলে পাশের উপজেলা শহর থেকে একজন শিক্ষিত ভদ্রলোক এলেন। তিনি একটি নতুন বাড়ি বানাচ্ছেন, চান দরজা জানালায় আগের জামানার নকশা। তিনি মিহাতের কাজ দেখে বিস্মিত হয়ে বললেন, তোমার কাজ শুধু কারিগরি নয়, এটা শিল্প। এই কথাটা মিহাতের ভেতরে আলোড়ন তুলল। এতদিন সে নিজেকে শুধু কাঠমিস্ত্রি ভাবত, শিল্পী নয়। কাজটা ছিল কঠিন। বিশাল সেগুন কাঠের প্রধান দরজা, 2 পাল্লা। ভদ্রলোক চেয়েছিলেন দরজায় এমন নকশা থাকুক যাতে পুরনো দিনের ঐতিহ্য ফুটে ওঠে, কিন্তু অতিরিক্ত ভারী না লাগে। মিহাত কয়েকদিন শুধু কাঠের সামনে বসে রইল, আঁকলো, মুছল, আবার আঁকলো। তার মনে পড়ল দাদার কথা, কাঠের ভেতরের ছবি আগে চোখে দেখতে হয়, তারপর হাতে তুলতে হয়। অবশেষে সে শুরু করল। প্রথমে হালকা রেখা, তারপর গভীর কাঠ, ফুলের ভেতর আরেক ফুল, লতার ভেতর ঘূর্ণি, মাঝে ছোট ছোট জ্যামিতিক নকশা। প্রতিটি আঘাতে তার মনোযোগ ছিল অবিচল। কখনো দুপুর গড়িয়ে বিকেল হয়ে যেত, সে টেরই পেত না। বাইরে তখন শিশুরা খেলছে, কৃষকেরা মাঠ থেকে ফিরছে, মসজিদে আসরের আজান হচ্ছে, কিন্তু সে ডুবে আছে তার কাজে। এই সময়ে তার ভেতরে এক নতুন ভাবনার জন্ম হলো। সে বুঝতে পারল শুধু নিজের হাতে কাজ করলেই হবে না, এই শিল্প বাঁচিয়ে রাখতে হলে কাউকে শেখাতে হবে। আগের জামানায় যেমন গুরু শিষ্য প্রথা ছিল, তেমনি কাউকে পাশে নিতে হবে। কারণ সময় বদলালে মানুষ সহজ পথ খোঁজে, মেশিনে তৈরি আসবাব কিনে নেয়। হাতে খোদাই করা নকশার ধৈর্য সবার নেই। এক সন্ধ্যায় খালের পাড়ে বসে সে ভাবছিল, তখন গ্রামের এক কিশোর এসে দাঁড়ালো, নাম রাকিব। সে লাজুক গলায় বলল, ভাই, আমি কি আপনার কাছে কাজ শিখতে পারি? মিহাত প্রথমে চুপ করে রইল। তার মনে পড়ল নিজের শুরুর দিনগুলোর কথা, কত ভুল করেছে, কত কাঠ নষ্ট করেছে। তারপর ধীরে বলল, শিখতে চাইলে ধৈর্য লাগবে। পরদিন থেকেই রাকিব তার কর্মশালায় আসা শুরু করল। মিহাত তাকে প্রথমে শুধু কাঠ চেনা শেখালো, কোন কাঠ শক্ত, কোনটা নরম, কোনটায় কেমন শব্দ হয় ছেনি বসালে। সে বলল, শুধু হাত চালালেই হবে না, কাঠের ভাষা বুঝতে হবে। রাকিব অবাক হয়ে শুনত। এই শিক্ষাদানের মধ্যেই মিহাত নিজের ভেতরে নতুন আনন্দ খুঁজে পেল।
যখন রাকিবের প্রথম ছোট্ট নকশা ফুটে উঠল কাঠের ওপর, মিহাতের মনে হলো যেন নিজের কাজই নতুন করে জন্ম নিল। গ্রামের পরিবেশও যেন এই নতুন অধ্যায়ের সাক্ষী। সকালে দুজনের ছেনির শব্দ একসঙ্গে বাজে, সন্ধ্যায় তারা দুজন খালের পাড়ে বসে কথা বলে আগের জামানার গল্প নিয়ে। কিন্তু সব কিছু এত সহজ ছিল না। বাজারে এখন মেশিনে কাটা ডিজাইনের সস্তা দরজা আসতে শুরু করেছে। অনেকেই বলে এগুলো সস্তা, দেখতে সুন্দর, এত সময়ও লাগে না। কয়েকটা অর্ডার বাতিলও হলো। রাকিব একদিন হতাশ হয়ে বলল, ভাই, তাহলে কি আমাদের কাজ বন্ধ হয়ে যাবে? মিহাত গভীরভাবে বলল, যে জিনিসে প্রাণ আছে তা কখনো পুরোপুরি হারায় না, মানুষ একসময় বুঝবে। তার কণ্ঠে দৃঢ়তা ছিল, কিন্তু ভেতরে একটু দুশ্চিন্তাও ছিল। সে রাতে লণ্ঠনের আলোয় কাজ করতে করতে ভাবল, তার সিদ্ধান্ত কি ঠিক? শহরে গেলে হয়তো নিরাপদ ভবিষ্যৎ পেত, কিন্তু সে জানে এই মাটির টান অস্বীকার করা যায় না। কয়েক সপ্তাহ পর বড় দরজার কাজ শেষ হলো। যখন সেটি বসানো হলো নতুন বাড়িতে, মানুষ ভিড় করল দেখতে। দরজার নকশায় যেন পুরো গ্রামের গল্প ফুটে উঠেছে। শালপাতা, ধানের শীষ, খালের ঢেউয়ের মতো বাঁকানো রেখা। ভদ্রলোক আবেগে বললেন, এটা শুধু দরজা নয়, এটা ইতিহাস। সেই দিন থেকে আবার অর্ডার বাড়তে লাগল। লোকেরা বুঝল মেশিনের নিখুঁত কাঠ আর হাতের খোদাই এক নয়। হাতের কাজে অনুভূতি থাকে, অসম্পূর্ণতার মধ্যেও এক ধরনের সৌন্দর্য থাকে। রাতের শালবন এখনও শান্ত, আকাশ ভরা তারা, দূরে কুকুরের ডাক, মাঝে মাঝে পাতা নড়ার শব্দ। কর্মশালার ভেতরে মিহাক আর রাকিব পাশাপাশি বসে কাজ করে। ছেনির শব্দ ধীরে ধীরে থেমে যায়। মিহাত বাইরে বেরিয়ে আকাশের দিকে তাকায়। তার মনে হয় সে শুধু নিজের জীবন গড়ছে না, সে এক উত্তরাধিকার রক্ষা করছে। আল্লাহর রহমতের ছায়াতলে দাঁড়িয়ে সে বুঝতে পারে তার পথ সহজ নয়, কিন্তু এই পথেই তার তৃপ্তি। কাঠের ভেতরে লুকানো নকশার মতোই মানুষের ভেতরেও লুকানো থাকে সম্ভাবনা। ধৈর্য আর বিশ্বাস থাকলে সেটাও একদিন ফুটে ওঠে। শালবনের বাতাস আবারও ভোরের অপেক্ষায় থাকে, আর মিহাত প্রস্তুত হয় নতুন দিনের, নতুন নকশার, নতুন স্বপ্নের জন্য। আল্লাহর রহমতের ছায়াতলে শালবনের দিনগুলো আরও গভীর হয়ে উঠল। সময় এগিয়ে যায়, কিন্তু গ্রামের ভোর এখনও আগের মতোই পবিত্র। কুয়াশা ভেজা সকালে আজানের ধ্বনি যখন বাতাসে ভেসে ওঠে, তখন মনে হয় পুরো গ্রাম যেন একসঙ্গে দোয়া করছে। ধানের ক্ষেতে হালকা বাতাস দুলে ওঠে, খালের পানি নীরবে বয়ে চলে, আর শালগাছের ছায়া লম্বা হয়ে পড়ে মাটির ওপর। এই পরিবেশেই মিহাত তার শিল্প আর জীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে শুরু করল। মিহাত এখন শুধু একজন কাঠখোদাই কারিগর নয়, সে শালবনের গর্ব। আশপাশের গ্রাম থেকে মানুষ আসে তার কাজ দেখতে, কেউ অর্ডার দেয়, কেউ শুধু দেখে মুগ্ধ হয়ে ফিরে যায়। তার কর্মশালায় এখন নিয়মিত 2-3 জন শিষ্য কাজ শেখে। রাকিব তাদের মধ্যে সবচেয়ে আগের, সবচেয়ে ধৈর্যশীল। মিহাত মাঝে মাঝে তাদের আগের জামানার গল্প শোনায়, কিভাবে তার দাদা লণ্ঠনের আলোয় কাজ করতেন, কিভাবে মানুষ সময় নিয়ে শিল্পের মূল্য দিত। তবে জীবনের বড় পরীক্ষা সামনে এলো অপ্রত্যাশিতভাবে। এক বর্ষার রাতে ভয়াবহ ঝড় উঠল। কালো মেঘে আকাশ ঢেকে গেল, বজ্রপাতের শব্দে কেঁপে উঠল শালবন। বাতাস এত জোরে বইল যে অনেকের টিনের চাল উড়ে গেল, খালের পানি ফুলে উঠল। সেই ঝড়ের রাতে মিহাত তার কর্মশালার দরজা ধরে দাঁড়িয়েছিল, যেন ভেতরের কাঠ আর যন্ত্রগুলো রক্ষা করতে পারে। তবুও ঝড় থামার পর দেখা গেল টিন শেডের একাংশ ভেঙে পড়েছে, কয়েকটা কাঠ ভিজে গেছে। সকালে গ্রামবাসী ক্ষয়ক্ষতি দেখতে বের হলো। কারো ঘর ভেঙেছে, কারো গাছ উপড়ে গেছে। মিহাত চুপচাপ দাঁড়িয়ে রইল তার ভাঙা কর্মশালার সামনে। রাকিব কষ্টভরা গলায় বলল, ভাই, এত কষ্টের কাজ, এখন কি হবে? মিহাত কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল। মেঘ কেটে সূর্য উঠছে। সে ধীরে বলল, যিনি দেন তিনিই নেন, আবার তিনিই ফিরিয়ে দেন। তার কণ্ঠে হতাশা ছিল না, ছিল দৃঢ় বিশ্বাস। পরের কয়েকদিন গ্রাম একসঙ্গে কাজ করল। কেউ কারো ঘর মেরামত করল, কেউ খাবার দিল, কেউ সাহায্যের হাত বাড়ালো। মিহাতও অন্যদের ঘর ঠিক করতে সাহায্য করল। তারপর সবাই মিলে তার কর্মশালাটাও ঠিক করে দিল। সেই মুহূর্তে সে উপলব্ধি করল, শিল্প একার নয়, সমাজেরও।
এই ঘটনার পর মিহাতের কাজের ভেতর নতুন গভীরতা এলো। সে একটি বিশেষ কাজ শুরু করল, একটি বড় কাঠের প্যানেল, যেখানে সে ফুটিয়ে তুলবে শালবনের গল্প। প্যানেলের এক পাশে থাকবে ধানের ক্ষেত, অন্য পাশে খাল, মাঝখানে মসজিদের মিনার। লতার ভেতরে লুকিয়ে থাকবে ঝড়ের ঘূর্ণি, আবার তার মাঝেই ফুটে উঠবে নতুন কুড়ি, পুনর্জন্মের প্রতীক। কাজটি করতে তার মাসের পর মাস লেগে গেল। প্রতিদিন ভোরে এসে শুরু করত, দুপুরে একটু বিরতি, তারপর আবার সন্ধে পর্যন্ত কাজ। রাকিব আর অন্য শিষ্যরা নিঃশব্দে পাশে কাজ করত। গ্রামের মানুষ মাঝে মাঝে এসে দেখে যেত। কেউ বলতো, এটা তো আমাদের গ্রামের প্রতিচ্ছবি। কেউ বলতো, এ যেন জীবন্ত। এদিকে উপজেলা শহর থেকে খবর এলো, একটি বড় প্রদর্শনী হবে, সেখানে স্থানীয় শিল্পীদের কাজ প্রদর্শন করা হবে। কেউ মিহাতের নাম প্রস্তাব করেছে। সে প্রথমে যেতে চায়নি, তার মনে হয়েছিল তার কাজ গ্রামেই থাকুক। কিন্তু গ্রামের বৃদ্ধরা বললেন, তুই গেলে আমাদের গ্রামের নাম যাবে। অবশেষে সে রাজি হল। প্রদর্শনীর দিন সে তার সেই বড় প্যানেলটি নিয়ে গেল। শহরের মানুষ ভিড় করল দেখতে। অনেকে অবাক, কাঠে এমন সূক্ষ্ম কাজ। কেউ জিজ্ঞেস করল, তুমি কোথায় শিখেছ? মিহাত শান্ত গলায় বলল, গ্রামের বাতাস থেকে। প্রদর্শনীতে তার কাজ বিশেষ সম্মান পেল। একটি সাংস্কৃতিক সংগঠন তাকে প্রস্তাব দিল শহরে স্থায়ী কর্মশালা করার। ভালো অর্থ, ভালো সুযোগ। রাকিবের চোখে তখন স্বপ্ন, ভাই, আমরা শহরে গেলে বড় হব। কিন্তু সেই রাতে শহরের অতিথিশালায় শুয়ে মিহাত ঘুমাতে পারল না। তার কানে যেন শোনা যাচ্ছিল না পাখির ডাক, না খালের শব্দ, না আজানের সেই পরিচিত প্রতিধ্বনি। সবকিছু কেমন যেন ফাঁকা লাগছিল। সে জানালার বাইরে তাকিয়ে দেখল শহরের আলো, চকচকে কিন্তু নির্জীব। পরদিন সকালে সে সিদ্ধান্ত নিল, প্রস্তাবের জন্য কৃতজ্ঞতা জানালো, কিন্তু বলল সে শালবনেই থাকতে চায়, কারণ তার শিল্পের শিকড় সেখানে। সে চাইলে মাঝে মাঝে শহরে কাজ পাঠাবে, কিন্তু তার ঘর থাকবে গ্রামে। গ্রামে ফিরে আসার দিন যেন উৎসবের মতো হলো। মানুষ তাকে অভিনন্দন জানালো, কিন্তু সে মাথা নিচু করে বলল, আমি তো এখানকারই। তারপর থেকে মিহাত নতুনভাবে কাজ শুরু করল। সে কর্মশালাটাকে শুধু কাজের জায়গা রাখল না, সেটাকে শিক্ষার জায়গা বানালো। গ্রামের কিশোরদের ডেকে এনে বলল, শিল্প মানে শুধু রোজগার নয়, এটা ধৈর্য, এটা বিশ্বাস। সে তাদের শেখাতে লাগল কিভাবে কাঠের গায়ে প্রথম রেখা টানতে হয়, কিভাবে ভুল হলে হতাশ না হতে হয়। শালবনের পরিবেশ আবার আগের মতো শান্ত হয়ে উঠল। ভোরে আজান, দুপুরে ধানের গন্ধ, বিকেলে খালের পাড়ে ছায়া, সব আগের মতোই। কিন্তু এখন এই পরিবেশের সঙ্গে যুক্ত হয়েছে এক নতুন আশা। মানুষ বুঝতে শিখেছে, আগের জামানার ঐতিহ্য শুধু গল্প নয়, এটা বাঁচিয়ে রাখা যায়। এক সন্ধ্যায় সূর্য যখন ডুবছে, মিহাত তার কর্মশালার সামনে দাঁড়িয়েছিল। রাকিব আর অন্যরা ভেতরে কাজ করছে, ছেনির শব্দ বাতাসে মিলিয়ে যাচ্ছে। সে আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসল। তার মনে হলো, জীবন অনেক বড় কিছু নয়, এটা ছোট ছোট দায়িত্ব, ছোট ছোট সিদ্ধান্তের সমষ্টি। আল্লাহর রহমতের ছায়াতলে দাঁড়িয়ে সে বুঝতে পারল, তার সাফল্য শহরের আলোয় নয়, বরং এই গ্রামের মানুষের দোয়ায়। কাঠের ওপর ফুটে ওঠা প্রতিটি নকশা যেন সাক্ষ্য দিচ্ছে, বিশ্বাস আর ধৈর্য থাকলে সাধারণ জীবনও অসাধারণ হয়ে উঠতে পারে। রাত গভীর হল, আকাশ ভরা তারা জ্বলছে, শালগাছের পাতা নড়ছে হালকা বাতাসে। কর্মশালার ভেতরে শেষবারের মতো ছেনির টুকটুক শব্দ শোনা গেল। তারপর নীরবতা। এই নীরবতার মাঝেই বেঁচে রইল মিহাতের গল্প, এক তরুণ শিল্পীর গল্প, যে কাঠে নকশা ফুটিয়ে তুলতে তুলতে নিজের জীবনও সুন্দর করে গড়ে তুলল, আর শালবনের মাটিতে রোপণ করল ঐতিহ্যের বীজ, আল্লাহর রহমতের ছায়াতলে।